আইএনটিটিউসির ঝান্ডা নিয়ে দুর্গাপুরে 2-4টে ওয়ার্ডে মিছিল হয়েছিল। পোর্টাল কেন হবে? আমরা বলছি পোর্টালই হবে। ট্রেড ইউনিয়ন কর্মীর কাজ নয় তালিকা দেওয়া। আমার কাছে ডকুমেন্ট এসেছে কে গিয়ে কোথায় নিয়োগ করার কথা বলেছেন, গেট পাস তৈরির কথা বলেছেন। আমি ইন্ডাস্ট্রির কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো যে অনুরোধ আমরা হলদিয়াতে করেছি। হলদিয়ায় প্রক্রিয়াটা যেহেতু আগে থেকে হচ্ছিল, অনেক কোম্পানি তারা নির্দিষ্টভাবে সেখানে বায়োমেট্রিক চালু করেছেন। আমার অনুরোধ দুর্গাপুরের শিল্পাঞ্চলের যেখানে বায়োমেট্রিক নেই, বায়োমেট্রিক চালু করে দেওয়া গেলে, ফিজিক্যাল গেট পাস বন্ধ করে দেওয়া গেলে 99% সমস্যার সমাধান হয়ে যাবে। এই গেট পাস হচ্ছে বহু ক্ষেত্রে সমস্যার প্রধান। কোন নেতার কাছে গেট পাস থাকবে? নেতা খুশি হলে গেট পাস দেবে, কি নেতার বাবার সম্পত্তি নাকি গেট পাস? এই যে 12 জনের কোর কমিটি, 12 জনের কোর কমিটির মধ্যে আবারও বলছি 11 জন যদি আপনার কাছে কোনো ধরনের নিয়োগ নিয়ে নিয়োগের সুপারিশ, অনৈতিক কোনো দাবি দেওয়া নিয়ে যায় আমাকে জানান। আমি এরকম ধরনের সুপারিশ করলে ডিএম সাহেবকে এবং সিপি সাহেবকে জানান। এবং এর বাইরে, এবং আমি খুব ক্লিয়ার করতে চাই, কারণ গ্রাফাইটের ঘটনাটা এত ভয়াবহ আকার ধারণ করেছিল, যেভাবে এখানে এরকম একটা ইন্ডাস্ট্রিকে এরকম ভাবে আমার মর্জি মাফিক স্টার্ট করা যায় না। আমি এই কথা এই কারণে এখানে বলছি যে একটা মিটিং হয়েছিল, সেই মিটিং এ ইউনিয়নের একজন প্রতিনিধিকে বলতে শোনা গিয়েছিল যে না নিয়োগ হচ্ছে আমরা তো জানি না। আমি তখন ওখানে উপস্থিত থেকে বলেছিলাম যে আপনার তো জানার কথা নয়, আমার তো জানার কথা নয়, কি নিয়োগ হবে কি নিয়োগ হবে না এটা ট্রেড ইউনিয়নের এখতিয়ারের মধ্যেই পড়ে না। তো লিমিট ক্রস করবেন না, লিমিট ক্রস করলে তা কিন্তু এশারাত দিতে হবে, তখন হচ্ছে কান্নাকাটি করবেন না। কারখানা নিয়োগ হবে পোর্টালের মাধ্যমে। তৃণমূল শ্রমিক সংগঠনের কেউ বা তৃণমূলের কোনো নেতা যদি নিয়োগের ব্যাপারে সুপারিশ করতে যায় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কে নিয়োগ হবে আর কে নিয়োগ হবে না ট্রেড ইউনিয়নের এখতিয়ারের মধ্যে পড়ে না। নেতা খুশি হলে গেট পাস দেবে। কোনো নেতার বাবার সম্পত্তি নাকি গেট পাস? লিমিট ক্রস করবেন না, লিমিট ক্রস করলে খেসারত দিতে হবে, তখন কিন্তু কান্নাকাটি করবেন না। গতকাল অর্থাৎ শনিবার শিল্প সহ দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত জেলা স্তরের শিল্প সমন্বয় বৈঠক থেকে তৃণমূল শ্রমিক সংগঠন নেতৃত্বকে সতর্ক করলেন তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এক কথায় এদিন রাজ্যের তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি বুঝিয়ে দেন নিয়োগ বা শ্রমিক সংক্রান্ত বিষয়ে সদ্য গঠিত কোর কমিটির বাইরে দলের নেতা নেতৃত্বদের মাতব্বরি মেনে নেওয়া হবে না। এছাড়া দুর্গাপুরের শিল্প বান্ধব পরিবেশ গড়ে তোলার পাশাপাশি কারখানায় কর্মী নিয়োগ সহ শ্রমিক সংক্রান্ত বিষয়ে সুষ্ঠু ও স্বচ্ছ ব্যবস্থা কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন আইএনটিটিউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি শিল্পাঞ্চলের সার্বিক উন্নয়নের শিল্পপতিদের সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়। এদিনের বৈঠকে তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, পশ্চিম বর্ধমান জেলা শাসক পর্নাম্বলাম এস, পুলিশ কমিশনার সুনীল চৌধুরী, দুর্গাপুর নগর নিগম প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি সহ প্রশাসনিক আধিকারিকেরা এবং পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন ক্ষুদ্র, মাঝারি ও ছোট কারখানার কর্তৃপক্ষরা। দেখুন, এই সিনার্জি মিটিংগুলো এর আগে 27 তারিখ হলদিয়াতে হয়েছে, আজকে এখানে দুর্গাপুরে হলো। শিল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, আপনারা উপস্থিত ছিলেন। এই যে ডিস্ট্রিক্ট লেভেল সিনার্জি কমিটি, এবং আমায় যেহেতু এই মিটিংয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল একজন সাংসদ হিসেবে, আমার কিছু সুবিধা হলো যে এই মিটিংয়ে ইন্ডাস্ট্রি এবং আপনাদের উপস্থিতিতে কিছু কথা কমিউনিকেট করা, যেটা আমি হলদিয়াতেও করেছি, সেটা কমিউনিকেট করলাম যে ট্রেড ইউনিয়নের দায়িত্ব কি। মানে ট্রেড ইউনিয়ন যিনি করছেন তার তো জবটা স্পেসিফাইড, তিনি শ্রমিকের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে লড়াই আন্দোলন করবেন। শ্রমিকের প্রভিডেন্ট ফান্ড জমা হচ্ছে কিনা, তার গ্র্যাচুইটি, তার ইএসআই, অন্যান্য বেনিফিট, সেফটি ইকুইপমেন্টসের বিষয় হতে পারে, বোনাসের ডিসকাশন হতে পারে, চার্টার অফ ডিমান্ড হতে পারে, বেটার ওয়ার্কিং কন্ডিশনস হতে পারে। কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার 8 ঘন্টাটাকে 12 ঘন্টা করে দেওয়ার যে জন্য বিল এনেছে, মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরোধিতা করছেন, তার প্রচার হতে পারে। মানে আমি আমার ট্রেড ইউনিয়নের কথা বলছি। এটা ট্রেড ইউনিয়নের কাজ, স্পেসিফাইড কাজ। কারখানায় কে নিয়োগ হবে এটা দেখাটা ট্রেড ইউনিয়নের কাজ নয়। সুতরাং অন্য কোনো অনৈতিক দাবি সেটা ট্রেড ইউনিয়নের কাজ নয়। আর মেসেজ ইজ ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার। কেউ যদি এটা করতে চান তাহলে তাকে আর মানে তার যে কারণে গোটা রাজ্য এবং মাননীয় মুখ্যমন্ত্রী বারবার এই কথাটা বলছেন,
যে ট্রেড ইউনিয়ন তার স্পেসিফিক এরিয়ার মধ্যে থাকুক। আমরাও বারবার বলছি যে আমরা যে কারণে এটা ক্লিয়ারলি আজকে এখানে যেহেতু সুযোগ হলো সিনার্জির মিটিং এবং আমার এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল, সেখানে আমি ক্যাটেগরিক্যালি আমাদের যেটা বক্তব্য, আমরা যেটা চাইছি যে শ্রমিকের মাননীয় মুখ্যমন্ত্রীর যে কথা শিল্প বান্ধব এবং শ্রমিক বান্ধব পরিবেশ, তাতে প্রয়োজনে 10 বার 15 বার 20 বার আলোচনা হবে, কিন্তু কোনো ধরনের ডিস্টারবেন্স নয়, কারখানায় প্রোডাকশন স্লো ডাউন করে দেওয়া নয়, অন্য ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা নয়। শ্রমিক আন্দোলন যারা করবেন তারা শ্রমিক আন্দোলনের বিষয়ে থাকবেন, মানে শ্রমিক আন্দোলন করতে গিয়ে শুধু ট্রেডে জড়িয়ে পড়লে হবে না আর কি। ট্রেড ইউনিয়ন করুন, সমস্যা নেই, ট্রেড ইউনিয়ন করতে গিয়ে ট্রেডের মধ্যে ঢুকে গেলে সমস্যা আছে। যিনি বা যারা ঢুকে যাবেন তাদের জন্য শুভেচ্ছা থাকবে, কিন্তু আইএনটিটিউসির প্ল্যাটফর্ম আর থাকবে না।